नमस्कार सबाइके आमार चैनेले सबाइके स्वागत जानिए आबारो चले एलाम एक नतून रेसिपि निये। आज के आमी बानाबो एकटा परोटा। सेटा होच्छे आपनारा ब्रेकफास्टे जेमन बानाते पारेन तेमन किन्तु माझे मध्य डिनारेও बानिये निते पारेन। रोज रुटी खेते इच्छा ना करले एरकम भावे परोटाटा बानिये निते पारेन। আর তাছাড়াও এটা কিন্তু বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। একটা পরোটা খেলেই কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকবে। এটা হচ্ছে ছাতুর পরোটা। এই পরোটাটা বানানো ঠিক যতটা সহজ খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে আমি ময়দা আর আটা সমান পরিমাণ নিয়ে নিয়েছি। মানে যদি এক বাটি আটা নেন এক বাটি ময়দা নেবেন, বা আপনারা শুধু ময়দা শুধু আটা দিয়েও করতে পারেন। আমি দুটো মিশিয়ে করেছি, এতে কি হয় টেস্ট ভালো হয় আর খুব নরম হয় পরোটাটা। তারপর ওই ময়দাতে স্বাদ মতো নুন আর 1 চামচ তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত বানাবো না, আমরা রুটির জন্য যেমন ডো বানাই সেরকম একটা ডো বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে মানে আটা ময়দা মেশানোটা মাখা হয়ে গেলে এটাকে আমরা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। ততক্ষণে আমরা ছাতুটাকে রেডি করে নেব। তার জন্য একটা বোল নিয়ে নেব পরিমাণ মতো ছাতু। ছাতুটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যেরকম পরিমাণ পরোটা বানাবেন সেরকম পরিমাণ ছাতুটা নিয়ে নেবেন। তো আমি এখানে ছাতুটা নিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। তো মিহি করেই কুচিয়েছি পেঁয়াজটা, যতটা পারবেন মিহি করে কোচাবেন। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা। আমি 3টে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা, মানে ওই 1/2 চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্ট খুব ভালো হয়, একটা সুন্দর স্মেল আসে। তারপর দিচ্ছি আমের আচার। আমার কাছে আমের কাসুন্দি ছিল, আমি সেটাই দিলাম। আপনাদের কাছে যদি টক ঝাল যে আচারটা হয় সেটাও দিতে পারেন আপনাদের কাছে থাকলে। তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচ। এরপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব যা যা উপকরণ দিয়েছি সব কিছুর সঙ্গে। তারপরে একদম অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। তবে মাখাটা কিন্তু একদম ঝরঝরেই থাকবে, মানে সেরকমভাবেই মাখতে হবে, একদমই বেশি জল দেওয়া যাবে না, যেন মুঠো করলে একটা দলা পাকিয়ে যায়, আবার তারপরে যখন একটু হালকা চাপ দিলে যেন আবার ঝুরঝুরে হয়ে যায়, সেরকমভাবে মাখতে হবে। তো দেখুন একদম অল্প অল্প করে, মানে আমি যে ছোট বাটিটাতে লঙ্কা রেখেছিলাম দেখতে পেলেন, কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম ওই বাটির 1/2 বাটি জল আমার লেগেছে, আমি ততটা পরিমাণে জল দিয়েছি। তো দেখুন একটা দলা পাকিয়ে গেল, আবার একটু চাপ দিলে পুরো ঝুরঝুরে মতো ভেঙে যাচ্ছে, এইভাবে মাখতে হবে। তারপর দিয়ে দেব অর্ধেক লেবুর রস, পাতিলেবুর রস দিয়ে দিলাম। এতে কিন্তু খুব ভালো একটা স্মেল আসে আর একটা টেস্টও ভালো হয়, টক ঝাল একটা টেস্ট আসে। তো আমাদের ছাতু মেখে নেওয়া হয়ে গেছে ভালো মতো। ছাতুটা মাখার কাছেই কিন্তু পরোটার টেস্ট ডিপেন্ড করে, যেহেতু ছাতুর পরোটা। তো ছাতু মেখে নিয়েছি ভালো মতো। এরপর লেচি কেটে নেব। তো লেচিগুলোও কেটে নিয়েছি, একটু বড় বড় করে লেচি কাটতে হবে। পুর পিঠে করার সময় বা মোমো বানানোর সময় যেমনভাবে বাটিটা বানানো হয় সেরকমভাবে বাটিটা বানিয়ে নিচ্ছি। নিয়ে এরপর ভিতরে আমরা দিয়ে দেব ছাতুর যে পুর বানিয়েছিলাম সেটা। তো ছাতুর পুরটা দিয়ে দিচ্ছি ভেতরে। আমি আবারও বলছি ছাতুটা মাখার সময় কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে যেন ছাতুটা একদমই আটা মাখার মতো নরম না হয়ে যায়। ছাতুটা যেন একদম জলও দেওয়া হবে, সঙ্গে যেন ঝুরঝুরেও থাকে ছাতুটা। তো ছাতুটা দিয়ে দিলাম, দিয়ে মুখটাকে ভালো করে এরকম করে সিল করে দিলাম। এইভাবে ছাতুর পরোটা একবার বানিয়ে দেখুন, এর টেস্ট কিন্তু সত্যিই বলছি ভীষণ ভালো হয়। একটাই যদি খান তাহলে কিন্তু পেট ভর্তি থাকবে অনেকক্ষণ, একটাতেই অনেকক্ষণ পেট ভর্তি থাকে। আর বাচ্চাদের তো একটাকে যদি আপনারা কেটে কেটে দেন বাচ্চারা কিন্তু খেয়েও নেবে। সঙ্গে একটু কেচাপ, টমেটো কেচাপ দিয়ে দেবেন, আরও বেশি টেস্টি লাগবে। তো পুর দিয়ে লেচি বানানো হয়ে গেছে, এরপর বেলে নেব। খুব হালকা হাতে বেলতে হবে, বেশি প্রেশার দিলে কিন্তু পুর বেরিয়ে যেতে পারে। তো খুব হালকা হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। আর অবশ্যই কিন্তু ময়দা বা আটা দিয়েই বেলবেন, তেল দিয়ে বেলবেন না। তেল দিয়ে বেললে কিন্তু ভাজার সময় আটকে যেতে পারে, মানে জড়িয়ে যেতে পারে, আর জড়িয়ে গেলে
কিন্তু ছাতু বেরিয়ে যাবে। তো আটা বা ময়দা দিয়ে বেলে নেবেন, আমি এখানে আটা দিয়েই বেলে নিয়েছি। তো আমার আরও একটা বেলে নেওয়া হয়ে গেছে, এরপর ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য তো আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিলাম একটা পরোটা। এরপর উল্টে পাল্টে একটু ভালো করে সেঁকে নেব, তারপর অল্প একটু অয়েল ব্রাশ করে নেব, নিয়ে যখন দেখব পরোটাটা ভাজা হয়ে গেছে তুলে নেব। খুব কম তেলে ভেজেছি একদম, তার জন্য টেকনিকটা আমি শেষেই দেখিয়েছি, ভাজার সময়তেই দেখিয়েছি কীভাবে ভাজলে একদম কম তেলে ভাজা যাবে। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, তারও একটা আলাদা টেস্ট হয়। তো অল্প একটু দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিলাম, দিয়ে এরকম একটা ব্রাশে করে অয়েল ব্রাশ করে এটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি খুব কম তেলে, মানে তেলটা দিয়ে উল্টে কম তেলে কিন্তু পরোটাটা দেখব কালার এসে গেছে তখন নামিয়ে নেব। তারপর এটাকে সার্ভ করে দিন টমেটো কেচাপ বা আমের আচার, সঙ্গে আপনারা রায়তা দিয়েও সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর অবশ্যই বাচ্চাদের টিফিনে কিন্তু একদিন দিয়ে দেখতে পারেন, বাচ্চারা কিন্তু একদম টিফিন বক্স খালি করেই ফিরবে, এটুকু গ্যারেন্টি দিতে পারি। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো দেখুন কথা বলতে বলতে পরোটাগুলো ভাজাও হয়ে গেছে, আর একদম দু খোল খুব ভালো মতো ফুলেও গেছে। আর এটা সত্যিই বলছি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। একবার বানিয়ে দেখুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। তো আমি একটা পরোটা তুলে নিলাম, আমি আরও একটা পরোটা ভেজে নিচ্ছি। একই রকমভাবে পরোটাগুলো ভাজবেন, প্রথমে উল্টে পাল্টে 2 থেকে 3 বার উল্টে পাল্টে নেবেন, তারপর অল্প করে তেল দিয়ে ভেজে নেবেন, দেখবেন কালার এসে গেছে। আর একদম পরোটাটা একদম সফট হয়, মানে আপনারা যদি ঠান্ডাও হয়ে যায় পরোটা তারপরেও কিন্তু একদম নরম থাকবে, কোনো রকম কোনো দাঁতে জড়িয়ে যাওয়ার বা শক্ত হয়ে যাওয়ার কোনো চান্সই নেই যদি আটা ময়দা মিশিয়ে করেন। তাহলে আজকের মতো শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, টাটা।